হাতে সময় নেই অথচ মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করছে, তাহলে তাদের জন্য এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো দুটো ম্যাগি নিয়ে নিলাম এখানে। বিকেলবেলা সবার একটু মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করে, তো আমাদের বাড়িতেও সেরকম বাচ্চারা খুবই মুখরোচক জিনিস খেতে চায়। তো সেই কারণে একটু শর্টকাটে আমি বানাবো বলেই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো দেখো কেমন করে বানাচ্ছি আমি, অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। আর এই পনিরটা আমি রিলায়েন্স থেকে নিয়েছিলাম। একটু ভালো দোকান থেকে পনিরটা কিনলে না, পনিরটা বেশ নরম এবং খেতেও সুস্বাদু হয়। তো দেখো পনিরগুলো ঠিক এইভাবে পিস করে কেটে নেবে এবং একটু উষ্ণ গরম জলে ম্যাগিগুলো দিয়ে হালকা ভাপিয়ে তুলে নেব। ম্যাগিগুলো বেশি সেদ্ধ করবো না। আমি কি বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। সন্ধ্যাবেলা একটু এরকম ধরনের টিফিন বানালে বেশ বাচ্চারাও সুন্দর করে খায় আর আমাদেরও বেশ ভালো লাগে খেতে। তো একটু পাল্টে টিফিন দিলে ওদেরও বেশ ভালো লাগে। তারপরে একটা বয়েল বাটিতে নিয়ে আমি একটু টমেটো সস, ওই একটু সিজওয়ান সস নিয়ে নিলাম। আর তারপরে আমি একটা ম্যাজিক মশলাও এর মধ্যে অ্যাড করব। আর বেশি কিছু মশলা লাগবে না বন্ধুরা, খুবই শর্টকাটে আমি তোমাদের দেখাবো। একটু ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কী বানাতে চলেছি। তারপরে আমি একটু ম্যাজিক মশলা ও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো। নেওয়ার পরে আমি ওদিকে পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো, সেই পনিরগুলো জাস্ট এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো, আর আলগোভাবে পনিরটাকে নাড়তে হবে। তো দেখো পুরো মশলাটাকে আমি অনেক সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, মানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে হালকা করে পনিরগুলোকে ছাড়িয়ে ঠিক এইভাবে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে। পুরো মশলাগুলো যেন পনিরের মধ্যে মানে মাখানো হয়ে যায় সুন্দর করে, সেইভাবেই আমি মাখিয়ে নিয়েছিলাম। আর আমার গলার অবস্থা খারাপ, বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে ম্যাগির মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। আর একটু নুন দিয়েছিলাম বন্ধুরা। তারপর দেখো আমি কিভাবে এটাকে তৈরি করছি। এটা একজন বানিয়েছিল, আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য আমিও ট্রাই করলাম। দেখো বন্ধুরা, জানার কোনো শেষ নেই আর শেখারও কোনো বয়স হয় না। তো যখন যেটা আমরা দেখি সেটাই আমরা মানে করার চেষ্টা করি, ট্রাই করতে থাকি। তো সত্যি আমি ট্রাই করেছি এবং আমারও খেতে বেশ ভালো লেগেছিলো, সেই কারণে আমিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও করবে আর অবশ্যই করলে ভালো হবে। দেখো ঠিক ম্যাগিগুলো আমি এইভাবে এদের সঙ্গে পনিরের সঙ্গে মিশিয়ে নিলাম, মানে জড়িয়ে নিলাম। তারপরেই আমি ছাঁকা তেলে ভাজবো, কিন্তু সেই তেলটা যখন ভাজবো আমি অয়েল তেলে ভেজেছিলাম। একটা তেলও নষ্ট হবে না, সুন্দর মচমচে খেতে হবে। এর ভেতরে একটু তেল প্রবেশ করবে না যে খুব তেলাক্ত ভাব, এরকম কোনোটাই নয় বন্ধুরা। খুবই মচমচে হয়েছিলো এবং সুন্দর, আর তেল একদম শুকনোভাবে বেরিয়ে গেছিলো। তো দেখো আবারও আমি বাকিগুলো ছেড়ে দিলাম। প্রত্যেকটা আমি ঠিক এইভাবে ভেজেছিলাম। দেখো একটা তেলও কিন্তু আমার নষ্ট হয়নি। তো পুরো সুন্দর করে উঠে গেছিলো। আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর মচমচ হয়েছে, ভেঙে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ কতটা মচমচ হয়েছে, কতটা মচমচ হয়েছে দেখো, খুবই সুন্দর, ভীষণ মচমচ হয়েছে খেতে। কেমন হলো অবশ্যই।